বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটির হেডলাইনে আপনারা অবশ্যই পেয়েছেন যে এই কেমন কথা যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নেশাগ্রস্ত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে লাভ করতে পারবে না। আমি এই কথাটি এই সারা বিশ্বে ঢোল পিটিয়ে বলে দেব। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিতে পারবো, কিন্তু এই কথার ফায়সালাও আমি দিতে পারবো ইনশাআল্লাহ, যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি নেশাগ্রস্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ ও রাসূলকে কখনোই লাভ করতে পারবে না। তো এতটুকু কথা শুনে যারা অল্প জ্ঞানী বা এই সম্বন্ধে বোঝে না তারা বলবে নাউজুবিল্লাহ। আর আমি বলবো জ্ঞানী সম্প্রদায় অপেক্ষায় আছে, দেখি কি বলে। তো আমি বলবো যে অবশ্যই যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নেশাগ্রস্ত না হতে পারতেছে ততক্ষণ পর্যন্ত সে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। তো সেই কথাটি হলো যে যেমন একটা বিষয় যে কিছু বিষয় আমি তুলে ধরছি, যেমন একটা মা আর একটা মায়ের সন্তান। একজন মায়ের সন্তানটা 2 বছর হয় নাই বা 6 মাস 7 মাস 8 মাস এরকম বয়সের একটা বাচ্চা, তাকে তার মা শোয়ানো অবস্থায় রেখে বিভিন্ন কাজে কামে করতে হয়, সংসারের বিভিন্ন কাজ কাম করতে হয়, পাকশাক করতে হয়, কিন্তু কতক্ষণ পরে পরে চুকি দিয়ে দেখে যায় যে আমার বাচ্চাটা কি কাঁদলো নাকি উল্টে পড়ে গেল, খাটের তলায় পড়ে গেল। মানে এমন একটা বিষয় কতক্ষণ পরপর চুকি দেয়। তাহলে আমি বলবো আল্লাহ যদি একদিন হাসরের ময়দানে বলে, হে বান্দা, আমি এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি প্রেমেরই কারণে, তবে তোমাকে এই সৃষ্টিতে তুমিও সৃষ্টি, তোমার বাচ্চা সৃষ্টি, আরেকটা সৃষ্টির জন্য তুমি কতক্ষণ পর চুকি দিয়ে আসো, কাজের ফাঁকে ফাঁকে চুকি দিয়ে আসো যে আমার সন্তানটা কি ঠিক আছে না পড়ে গেছে না কোন অবস্থায় আছে, কতক্ষণ পর চুকি দেওয়া যে না বাচ্চা ঠিকই ঘুমাইতেছে। তো এখন আমার কথা হলো যে হে জগৎ স্রষ্টা, এই জগৎ স্রষ্টা তিনি যে এই সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করলেন, কেন করলেন? প্রেমের কারণে। এখন দেখা যায় যে আল্লাহ একদিন হাসরের দিন ধরবে যে তোমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তারপরেও দেখা যায় তুমি তোমার সেই বাচ্চাটাকে কতক্ষণ পর কাজ ফেলে এসে চুকি দিয়ে দেখে যাও যে সে ঠিক আছে কিনা। হে বান্দা, তোমরা কি তোমাদের ওই বাচ্চার থেকেও কি আমার মহব্বত, আমার প্রেম কম ছিল? তাহলে তোমরা আমাকে সারাদিনে কয়বার স্মরণ করেছিলে, কয়বার আমাকে ডেকেছিলে, কয়বার চোখের পানির সাথে আমাকে ভাবছিলে? হে বলো। তাহলে দেখা যায় আজকে সন্তান আছে, হয়তো অন্যদিন থাকবে না। তাহলে দেখা গেছে যে আমাকে সৃষ্টি করলেন এত আশা রেখে যে বান্দার সাথেই তো আল্লাহর প্রেমের খেলা খেলবে, আজ দুনিয়ার অন্য সম্পদের জন্য, দুনিয়ার বিভিন্ন লোভ লালসার মধ্যে নিজের ছেলে মেয়ে সন্তান এদের যে একটা পর্যবেক্ষণ করা, এদেরকে দেখশন করা, এদেরকে দেখা, এর মধ্যেই ডুবে আছে। ছেলে মেয়ের যে একটা ভালোবাসা এর মধ্যে ডুবে আছে, কিন্তু আমি স্রষ্টা যে পাঠাইছি আমাকে কেউ স্মরণ করলো না। তবে আমি বলতে চাই যে এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নেশাগ্রস্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও রাসূলকে লাভ করতে পারবে না। এই কথাটি হলো যে এই নেশাটি কি? এই নেশাটি হলো
রাসূলের প্রেমের নেশা, আল্লাহর প্রেমের নেশা, এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে সেবা করার নেশা এবং আল্লাহর সাধন করার নেশা, এই নেশাগুলো যদি কারো না হয়, সে কখনো আল্লাহ রাসূলকে পাবে না। সেই নেশাটি কেমন? সেই নেশাটি হলো যে আমি আল্লাহ সাধন করব, আরে রাতের গভীর হইলে আমি সাধন করব, রাত কেন হয় না? এত দেরি হয় কেন রাত হতে? আমি রাতের গভীরে আল্লাহর ধ্যানে, আল্লাহর সাধনে আমি ডুবে যাই, কিন্তু রাত কেন হয় না? এই অপেক্ষায় থাকে। এরপরে যখন উঠতে উঠতে তাকে স্মরণ করে, বা দিনের বেলায় অন্য অন্য কাজের ফাঁকে ফাঁকে জায়নামাজটা বিছিয়ে যখন চোখের পানি ফেলায়, আল্লাহ তোমাকে দেখার নসিব করো, তোমার সাথে আমার ভালো সম্পর্ক যেন হয়, এই কথা বলে বলে বিভিন্ন পিছনের পাপের কথা বলে বলে মোনাজাত তুলে কাঁদে। তখন আল্লাহ যখন দেখে যে এই বান্দা কাঁদতেছে, দুনিয়াত কত কাজ ফেলে, কত কিছু ফেলে সে একটা সময় বের করে সে জায়নামাজ বিছিয়ে সে আমার কাছে কাঁদতেছে, আর আমার কাছে আমাকে চাইতেছে। সে দুনিয়ার কোনো ধন সম্পদ চাইতেছে না, সে দুনিয়ার কোনো ঝামেলা পড়ে আছে, সে ঝামেলা মুক্ত চাইতেছে না, সে আমাকে চাইতেছে। তাহলে কখন বসবে, তাকে ডাকবে, কখন রাতের গভীর হবে, এই অপেক্ষায় থাকে। তাহলে প্রেমের নেশা, সাধনের নেশা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের না হবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে সম্পূর্ণরূপে পাবে না। তবে আমি বলবো, আপনারা আমার হেডলাইনটি দেখে রাগ করবেন না। অনেকেই রাগ করেছেন, টিপ দিয়ে ভিতরে ঢুকেছেন, কিন্তু বাবারে, আমি এই আকর্ষণে গেছি অবশ্যই নেশাগ্রস্ত হতে হবে। নেশাগ্রস্ত কি? এটাই, আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যাব। আল্লাহর প্রেমে, আমার রাসূলের প্রেমে আমরা ফানাফিল্লা হয়ে যাব। আর সেই ফানাফিল্লার দেশ থেকে আসবে সে নূরে তাজাল্লি। আর সেই নূরের তাজাল্লি এসে যখন আমাদের সর্ব অঙ্গ, সর্ব আত্মাকে যখন আলোকিত করে দেবে, তখন এই দেহে আর পাপ থাকবে না। তখন আমরা সেই নিষ্পাপ হয়ে সেই মহান পরম স্রষ্টার সাথে আমরা মিশতে পারবো। তখনই আমাদের জীবন ধন্য হবে। হে জগতবাসী, আজ যে কথাগুলো বললাম, আমরা অবশ্যই আল্লাহ রাসূলের প্রেমের নেশা এই ভিতরে ঢোকাবো। যদি আমরা অন্য কোনো নেশা ঢোকাই, দুনিয়ার কোনো লোভ লালসার নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা যদি ঢুকিয়ে দেই, তখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সেই জিনিসগুলো মনে পড়বে, এবং সেই জিনিসগুলো যখন মনে পড়ে যাবে, তখন আমার নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক আর হবে না। তাই বলি, আজকের পর থেকে আমরা নিজেকে শুধরিয়ে যাব, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দেব, আল্লাহর প্রেমের নেশা আমাদের মধ্যে সেট করে নেব। তাহলে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তো আজ এই কথাগুলো বলে রাখছি। হে জগতবাসী, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।